الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم كما تحيون تموتون وكما تموتون تحشرون أو كما قال رسول الله صلى الله عليه وسلم. قرآن কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে দুনিয়াতে আমরা যে লম্বা লম্বা প্রোগ্রাম বানাইতেছি, রঙিন রঙিন স্বপ্ন দেখতেছি, এগুলোকে বাচ্চাদের খেল তামাশার সাথে তুলনা করা হয়। বাচ্চারা খেলাধুলা করার জন্য কত কিছু সাজায়, বাড়ি বানায়, গাড়ি বানায়, কত কিছু করে। খেলা শেষ হয়ে গেলে নিজেরাই আবার ভেঙে গেল, কিছু থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যে দুনিয়ার এত লম্বা লম্বা পরিকল্পনা বানাই দিচ্ছ, তোমার এই পরিমাণ উন্নতি হইতে হবে, এই পরিমাণ বাড়ি গাড়ি হইতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, সব রং তামাশা, খেল তামাশা, স্বপ্ন। স্বপ্নে কত ভালো ভালো জিনিস দেখে, উঠে কিছুই নেই, এই আসছে বাস্তবতা। এরপরে সামনে আল্লাহ বলতেছেন আখিরাতের জিন্দেগি যেটা, এটাই হল জিন্দেগি, ওটাই হল জিন্দেগি। আল্লাহ তাআলা আফসোস করতেছেন, যদি তোমাদের বিবেক থাকতো, বুঝতে খুব তো বুদ্ধিমান বলে দাবি করো, বুঝো না কিছু, তোমাদের জন্য এত খুলে খুলে আল্লাহ বলেন আমি বয়ান করলাম, কিছুই বুঝলে না। এই ক্ষমতায় 50-60 বছরটাই বুঝলে তুমি, আর তাই যার কোন শেষ নেই, সেখানে কামিয়াবি, সেইখানে চিন্তা ফিকে তোমার মাথায় আসতেছে না, তোমার মতো নির্বল আগ্রহী আসল জিন্দেগি যেটা, তো ছায়া। দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগির ছায়া বলা হয়। ছায়া কোনদিন ধরা যায় না। এর পিছনে যদি সারা জীবন লাগাই দেয়, ছায়া ধরতে পারবে না, সম্ভব নয়। কিন্তু আসল যদি ধরা যায়, আসল পাখিটা, তো ছায়া অটোমেটিক আপনার হাতে চলে আসবে, আপনার কর্তৃত্বে চলে আসবে। কিন্তু শুধু ছায়ার পিছনে দৌড়ানো আলার পথ। তো আখিরাতের ফিকির না করে দুনিয়ার উন্নতিকে লক্ষ্যবস্তু বানানো, তার ছায়া ধরানো, কোন দিন সে
এখানে কামিয়াব হবে না। ফিরআউন, সাদ্দাত, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, আবু লাহাব, এরা এই দুনিয়ার জিন্দেগির কামিয়াবি চেয়েছিল, সর্বশক্তি ব্যয় করেছিল, কিন্তু তারা কামিয়াব হতে পারে নাই। দুনিয়া তাদেরকে লাঠি মেরে তাদেরকে ফেলে চলে গেছে। দুনিয়া আপনাকে ছেড়ে চলে যাক, এটা আপনার কোন ফজিলত হবে না, কোন লাভ হবে না। লাভ হবে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আপনি দুনিয়া ছাড়েন, আপনার লাভ হবে। আল্লাহর দরবারে বিরাট ফজিলত। দুনিয়া আপনাকে ছেড়ে চলে গেল, অসুস্থ হয়ে গেলে 3 ভাগের 2 ভাগ চলে গেল, মরে গেলে পুরাটাই গেল। দুনিয়া আপনাকে ছেড়ে চলে গেল, আপনাকে বলা হয় মাত্র দুনিয়া। দুনিয়া আপনাকে তারা, আচ্ছা আপনি দুনিয়া ছেড়ে দিচ্ছেন, একে মাত্র দুনিয়া বলা হয়, একে বলা হয় তারিকুদ দুনিয়া। সমস্ত কোরআন হাদিসে এটার ফজিলত বলা হয়েছে, তুমি তারিকুদ দুনিয়া হও, তুমি দুনিয়া ছেড়ে দাও। কি অর্থ দুনিয়া ছেড়ে দেওয়ার? কি অর্থ? দোকানে তালা লাগাই দেবেন এই অর্থ? যে বিল্ডিং থাকেন ভেঙে ফেলবেন এই অর্থ? এই অর্থ দুনিয়া ছেড়ে দেওয়ার অর্থ হল অন্তরকে দুনিয়ার লাভ, লোভ লালসা থেকে পাক পবিত্র করা। অন্তরের মধ্যে দুনিয়ার চাকচিক্য থাকবে, দুনিয়ার কামিয়াবির জন্য অত মাথা খাওয়াবেন না। আপনার দৃষ্টি থাকবে আখিরাতের দিকে। একটা ড্রাইভার, গাড়ির ড্রাইভার ড্রাইভ করে, তার হাতে পায়ে সব জায়গায় যন্ত্রপাতি থাকে, কিন্তু নজর সামনে থাকে, নজর সামনে থাকে। নতুন সে এক্সপ্লেন করবে, একে বলা হয় তারিকুদ দুনিয়া। আপনার হাতে পায়ে পকেটে ব্যাংকে টাকা পয়সা থাকতে পারে, প্রতিবন্ধ হতে পারে, কোন অসুবিধা নেই। দিলের মধ্যে নেই, দিল খালি। দিলের মধ্যে আছে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত। আখিরাতে কেমনে পার পাওয়া যাবে ওই ফিকির, তার জন্য কি করা যায়, কিভাবে ইমান সহি করা যায়, নামাজ সহি করা যায়, কোরআন সহি করা যায়, দিলের মধ্যে ওইটা ফিকির। একটা মার্কেট আছে, দ্বিতীয় মার্কেট কিভাবে শুরু করবে এর জন্য সে ব্যস্ত না, এর জন্য সে চিন্তিত না। কারণ কলমের মধ্যে ওটা নেই না। এই হল তারিকুদ দুনিয়ার অর্থ। দুনিয়া থাকবে, দিলে থাকবে, দিল আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য খান, অন্য কিছু ঢোকানো যাবে। দিল যখন আল্লাহর জন্য হয়ে যাবে, তখন আপনি দুনিয়া করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, কিন্তু প্রত্যেকটা জিনিস যেহেতু দিলে আল্লাহ আছে, আল্লাহর জন্য করবে। প্রত্যেকটা জিনিস আল্লাহর জন্য করবে। ব্যবসা করবেন তো আল্লাহ কিভাবে ব্যবসা করতে বলেছেন, মিথ্যা কথা বলতে মানা করেছেন, ভেজাল দিতে মানা করছেন, মাপে কম দিতে মানা করছেন, অনেক কিছু আইন কানুন তিনি দিয়েছেন। আপনি একটাও এতে গ্রহণ করবেন, লাখ লোকসানের কোনো পরোয়া করবেন না।
আমার মাওলা কিভাবে ব্যবসা করতে বলছেন? আমার রাসূল বলেছেন সততার সাথে তারা ব্যবসা করবে, তারা হাসরের ময়দানে নবী ওলিদের সাথে তাদের হাসর। তো ব্যবসা করতেছে নবীদের সাথে হাসর হওয়ার জন্য, চাকরি করতেছে নবীদের সাথে হাসর হওয়ার জন্য, সততার সাথে 100% সততার সাথে করতেছে। কোন ফাঁকিবাজি নেই, 2 নম্বরই নেই, ব্ল্যাকমেইল নেই, মিথ্যা নেই, ধোকা ফাঁকি নেই, সব ভালো। তাতে আমাদের বিল্ডিং দেয় আলহামদুলিল্লাহ, বিল্ডিং না যায় আলহামদুলিল্লাহ। হক হালাল পথে থেকে আল্লাহ যা দেবে তার উপর খুশি, দিলেও খুশি, না দিলেও খুশি, বিরিয়ানি দিলেও খুশি, ডাল রুটি দিলেও খুশি, সেটা আল্লাহ ছেড়ে দিই। আমার জন্য আমার আল্লাহ যারা পছন্দ করে আমি ওটা পছন্দ করি। আমার জন্য আমি ভবিষ্যৎ জানি না, আমি যারা পছন্দ করতেছি ওটা আমার ধ্বংসের কারণ হতে পারে, ধ্বংসের কারণ হতে পারে। এই জন্য টোটাল আল্লাহ বল ছেড়ে দিই, আল্লাহর বল ছেড়ে দিই। এই জন্য একজনে বলছিল ভাই তুমি কেমন আছো? যেন বলছিল আরে সবকিছু তার মন মতো হয় সে কেমন থাকবে? তো ভালোই থাকবে। সব যার মন মতো হয়, মনের বিরুদ্ধে হয় নাকি? লোকেরা বলে এটা কেন্দ্রে সম্ভব, তো তারা তো সম্ভব হবে, তো খুব সম্ভব ও কেন্দ্রে বললে আমি এই নিজের কোন সিদ্ধান্ত রাখি, এটা এরকম হওয়া দরকার, আমার পয়লা সন্তানরা ছেলে হওয়া দরকার, সেই ছেলেরা ব্যারিস্টার হওয়া দরকার, কত সিদ্ধান্ত রাখতে করে থাকে। আমার ব্যবসায় মাসে অন্তত 3 লাখ টাকা তো লাভ হওয়া উচিত। বহু সিদ্ধান্ত আমরা করি, কোন সিদ্ধান্ত নেই আমার, সেও দুনিয়া করতেছে, কোন সিদ্ধান্ত নেই। সে হওয়া হালাল ভাবে চেষ্টা করতেছে, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছে, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছে। তো বলতে না আমার তো নির্দিষ্ট কোন মতামত, আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ যেটা চায় আমি ওটা চাই, আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করে আমি ওটাই ভালো মনে করি। তো যা কিন্তু ঘটতেছে সব আল্লাহর মর্জি অনুযায়ী ঘটতেছে, আল্লাহর মর্জি অনুযায়ী ঘটতেছে। আর আমার আলাদা কোনো মর্জি নেই, আমার মর্জি ওটা যেটা আল্লাহর মর্জি। সবকিছু কি হলো আমার মর্জি অনুযায়ী ঘটছে, আমার থেকে শান্তিতে আর কেউ নেই। সমস্ত আল্লাহ আল্লাহ এইভাবে চলে গেছে, আল্লাহ আল্লাহদের সাথে তারা উঠা বসা করে, তারা এইভাবে চলে। সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত যখন নেই তা আফসোস নেই, আফসোস তো হয় সিদ্ধান্ত ব্যতিক্রম হয়নি। সিদ্ধান্ত যখন ব্যতিক্রম হয়ে যায়, সে একরকম চাইছিল ওইটা আফসোস করে, কিন্তু সিদ্ধান্ত নেই। আল্লাহ যা বলবে, আল্লাহ যা করবে, আল্লাহ যা ফয়সালা করবে ওটা তার সিদ্ধান্ত, আফসোস করবে কি? সে আফসোস করে আল্লাহ না করুক, কিন্তু দাওয়াত চালু হয়ে যায়, জোরে দাওয়াত পায়নি, তাহাজ্জুদ চালু হয়ে গেছে, হ্যাঁ ওলামাদের বয়ান শুনতে পায় নাই, এটার জন্য তারা আফসোস, আর কোনো আফসোস, আর কোনো আফসোস। এই জন্য ভাই আমরা দিনকে খালি করে ফেলি আল্লাহর জন্য, কারণ যে কোনো সময় ডাকা হবে। আমি আপনার সাথে সাথে কথা হলো, এক ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, এই বাকির ভিতরে জানাজা হবে। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তার নেককার চলার সুযোগ আছে, তিনি চলে গেছে, ওনার হাত কাফনের মধ্যে চলে গেছে, এই হাত আর আল্লাহর দরবারে উঠাইতে পারবে না, আমরা এখনো উঠাইতে পারবো। আল্লাহ যা দেখেছি আল্লাহ দিচ্ছেন, তাই দুনিয়ায় দেন বা আখেরাতে দেন, কোন তাওয়াজ নিতে যাবে না, তাই দুনিয়া দেন বা আখেরাতে দেন, আল্লাহ দিবেনি। আমরা করে রাখি, আর যারা চলে যেতে তাদের হক আদায় করবে, তাদেরকে সম্পদ
দাফন করার ব্যবস্থা করি, দেরি না। জানাজার পরে চেহারা না দেখাই, কবরে ডাইন কাতে শোয়াই, ঠিক করে না, ডাইন কাতে শোয়াই, এবং তার জন্য যে জব নির্ধারণ করবো আল্লাহ রাখতে পারাই, পয়সার বিনিময়ে খতম পড়ায় সব রেসানি না করি। এবং তিনি রাষ্ট্র সম্পদ দেখে গেছেন, তা বন্টন করতে দেরি না করি, সারায় অনুযায়ী প্রত্যেককে তার পাওনা বুঝাই দেয়। এইভাবে আমাদের যে কেউ চলে যাবে, তার জন্য আমরা এই কাজগুলো করি। আর আমি একটা হাদিস পড়েছি, তার অর্থ নেই, তুমি যেভাবে হায়াত কাটাইবা ওই অবস্থায় তোমার মৃত্যু আসবে, যে অবস্থায় মৃত্যু আসবে ওই অবস্থায় তুমি হাসরের বাজারে উঠবা। হায়াতটা সুন্দর করতে পারলে মৃত্যু সুন্দর হবে, মৃত্যু সুন্দর হলে হাসর সুন্দর হবে, হাসর সুন্দর হলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরকে সুন্দর করার তৌফিক দান করেন, দুনিয়ার হায়াতকে সুন্দর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।